সামষ্টিক মূল্যায়ন 2024 ক্লাস 6 এর সমাধানের প্রথম অংশ। এখানে 1 নম্বর অঙ্ক হচ্ছে ধরি একটি সংখ্যা ক, তাহলে অপর সংখ্যাটি হবে 4ক। প্রশ্ন মতে একটি সংখ্যা প্লাস অপর সংখ্যা ইকুয়াল 125। এখানে একটি সংখ্যার মান ক বসাইছি, অপর সংখ্যার মান 4ক বসাইছি, হিসাব করে আসলে আমাদের ক এর মান 25। তাহলে সংখ্যাটি হবে 25 এবং অপর সংখ্যাটি 4 গুণিত 25 সমান 100। অতএব নির্ণয় সংখ্যাটি 100। দ্বিতীয় নম্বর উত্তরটি হচ্ছে দেওয়া আছে রেখার দৈর্ঘ্য 20 সেন্টিমিটার, দৈর্ঘ্য অর্ধেক করলে অর্ধেক অংশের দৈর্ঘ্য হয় 20/2 সমান 10 সেন্টিমিটার। 3 নম্বর প্রশ্নে বলা ছিল রেখা ও রেখাংশের মধ্যে পার্থক্য। এখানে 3 নম্বর উত্তর হচ্ছে রেখা ও রেখাংশের মধ্যে পার্থক্য। রেখার নির্দিষ্ট দৈর্ঘ্য নেই, রেখাংশের নির্দিষ্ট দৈর্ঘ্য আছে। রেখা হচ্ছে অসীম, রেখাংশ হচ্ছে সসীম। আবার 4 নাম্বার সংখ্যা রেখা ব্যবহার করে সমাধান করো। এখানে সংখ্যা রেখাগুলো দেখানো হয়েছে, কোনটা কি উত্তর হবে আপনারা দেখে নেন। তারপর 5 নম্বর বলা আছে দেওয়া আছে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল 200 বর্গ মিটার, আয়তক্ষেত্রের প্রস্থ 10 মিটার। দেওয়া আছে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল 20 বর্গ মিটার, আয়তক্ষেত্রের প্রস্থ 10 মিটার। আমরা জানি দৈর্ঘ্য ইকুয়াল টু ক্ষেত্রফল ভাগ প্রস্থ। এখানে আমরা মান বসাই দিলাম, ক্ষেত্রফল হচ্ছে 20 এবং প্রস্থ হচ্ছে 10, উত্তর আসলে আমাদের 20 মিটার। অতএব নির্ণয় দৈর্ঘ্য 20 মিটার। 6 নম্বরে বলা ছিল 90 এর ট্রি ডায়াগ্রাম আঁকো। এখানে 90 এর ট্রি ডায়াগ্রাম আঁকানো হয়েছে, আপনারা স্ক্রিনশট নিতে পারেন। এই ছিল আমাদের একক কাজগুলি। দলগত কাজ একটু পরে আপলোড হবে, আপনারা সবাই দেখে নিন।